আজকাল একটা ভালো মনের সরল মেয়ে হওয়াটা কি খুব অপরাধ? কেন একটা নরম মনের মানুষকে ট্রোল করে, বুলিং করে বিষাদ আর ডিপ্রেশনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? আজকাল সোশ্যাল মিডিয়া, ওয়েব সিরিজ, সিনেমা এমনকি অনেক পপুলার ইউটিউবারদের কন্টেন্টেও একটা অদ্ভুত আর বিষাক্ত ট্রেন্ড দেখানো হয়। কি দেখানো হয় সেখানে? একটা মেয়ে যদি চশমা পরে ট্রেডিশনাল জামা কাপড় পরে বা একটু শান্ত হয় তবে সে নাকি বেহেনজি। তাকে নাকি কেউ পছন্দ করবে না। আর যেই সে নিজেকে বদলে বোল্ড বা ওয়েস্টার্ন লুক নেবে, অমনি সবাই তাকে ভালোবাসতে শুরু করবে। মিডিয়া আর আজকে জেন জি কালচার ব্রেন ওয়াশ করে আমাদের শেখাচ্ছে বাহ্যিক দেখানোটাই নাকি আসল। মনের কোনো দাম নেই। আর এই সস্তা মানসিকতার কোপে পড়ে বলি হচ্ছে আমাদের সমাজের অতি সাধারণ ভালো মনের মেয়েগুলো। যে মেয়েটা নিজের পুরো মন দিয়ে সবাইকে সাহায্য করে, যার মনটা ক্রিস্টাল ক্লিয়ার কাচের মতো পরিষ্কার, তাকে যখন এই বেহেনজি বা ব্যাকডেটেড ট্যাগ দিয়ে ট্রোল করা হয়, ভেবে দেখেছেন তার মনের ওপর কি প্রভাবটা পড়তে পারে? সে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, নিজেকে ভালোবাসতেই ভুলে যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে সেই মেয়েগুলো মারাত্মক ডিপ্রেশন আর মানসিক ট্রমার শিকার হয়। কাউন্সেলিং করিয়েও সেই মানসিক ক্ষত সারতে চায় না। আর সবচেয়ে বেশি কষ্ট পান সেই বাবা মায়েরা। তারা মরিয়া হয়ে ওঠেন নিজেদের হাসি খুশি সন্তানকে আবার আগের মতো দেখতে পাওয়ার জন্য। যে মেয়েটি নিজের ছোট শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে ঘরের কোণে গুটিয়ে গেছে, তার পরিবারের ভেতরের কান্নাটা কিন্তু কেউ দেখতে পায় না। আর যদিও বা মেয়েটা ফিট ইন করে, সবাই তার মজা ওড়ায়। আমার প্রশ্ন একটাই, কাউকে পছন্দ করার মাপকাঠি কি শুধুই তার জামা কাপড় বা স্টাইল হতে পারে? একটু ভালোবেসে একটু সম্মান দিয়ে তাদের পাশে দাঁড়ালে ক্ষতিটা কিসে? এই সাদা সিধে মেয়েগুলোকে যদি আপনারা এক ফোঁটা সত্যিকারের ভালোবাসা আর একটু গুরুত্ব দেন, এরা কিন্তু নিজেদের উজাড় করে দেবে। কাউকে টেনে নিচে নামিয়ে বা বোলিং করে কখনো নিজে বড় হওয়া যায় না। সিনেমা বা রিলসে তৈরি করা এই নকল রূপের চশমাটা চোখ থেকে খুলে ফেলুন। আসল ব্যক্তিত্ব কোনো জামা কাপড়ে থাকে না, থাকে মানুষের ব্যবহারের মধ্যে। আর যে সব মেয়েরা আজ এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, তাদের উদ্দেশ্যে বলছি, কারোর বানানো ফেক ট্রেন্ডের জন্য না নিজেকে বদলাতে যেও না। তোমরা যেমন ঠিক তেমনই অসাধারণ। কারো ট্রোলিং এর জন্য নিজের মানসিক শান্তি নষ্ট করো না। নিজেকে ভালোবাসতে শেখো, নিজের কনফিডেন্সটা ফেরত আনো। আর হ্যাঁ, আপনাদের বলছি, আসুন আমরা রূপের চেনা মনকে বেশি ভালোবাসা দিতে শিখি। আপনার কি মনে হয় মিডিয়া ও ইউটিউবারদের এই ট্রেন্ডের বদল ঘটানো দরকার? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানান। সচেতন থাকুন, পাশে থাকুন। নমস্কার।